আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো আজকে আমি যেটা করতেছি, একটা মেয়োনিজ বানাচ্ছি। আর মেয়োনিজ বানাইতে কি কি লাগে সবাই জানেন। এখানে ডিম পোচ, শুকনো মরিচ পোড়া, গুঁড়া দুধ, তারপরে হচ্ছে আপনার গোলমরিচের গুঁড়া তো দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে একটা মেয়োনিজ তৈরি করছি। একটু খেয়ে দেখি, ওহ কী যে মজা, একটা শুকনো মরিচের ঘ্রাণ। তো যাই হোক, আমি নুডলস আর পাস্তা এগুলো ঘরে যতটুকুন ছিল এগুলো দিয়ে আমি বানাচ্ছি। আর এইখানে সসগুলো আমি দেখাই দিলাম, টমেটো সসগুলো নিয়েছি। তো আমি এখানে এখন পেঁয়াজ, মরিচ আর হচ্ছে মাংসের টুকরা দিয়ে ভাজি করে নিব। ভালো করে একটু লবণ দিলাম। তো এগুলো ভালো করে ভাজির পরে আমি একটু ঢেকে দিয়েছিলাম। এখন আমি নুডলসগুলো ঢেলে দিচ্ছি। নুডলস বলতে নুডলস পাস্তা দুটোই আছে, এখানে মিক্স করছি। যেহেতু আমরা নিজেরাই খাবো আর ঘরে পরিমাণ যতটুকুন ছিল, তো এখানে একটা আমি নুডলসের মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিব। তো এই তো রান্না শেষ, বাটিতে তুলে নিচ্ছে। আমি একটু খাচ্ছি, সহ্য হচ্ছে না, খুবই মজা লাগতেছে। তো এখন আমি মেয়োনিজটা দিয়ে নিচ্ছি। আমি আর আমার ছোটো ভাই খাবো এখন। আমার ভাইও দাঁড়িয়ে আছে, আমার ভাইও দেখে বলতেছে, বাবু কখন হবে এত সুন্দর লোভনীয় খাবার। এই তো হয়ে গেছে, এখন চলে আসো। তো গাইস, আমার রান্না শেষ আর আমি আমার ছোট ভাইকে খেতে দিয়েছি। বলো তো ভাইয়া, কেমন হয়েছে? অসাধারণ না? একটা অন্যরকম স্বাদে। তো গাইস, আমি এখন খেয়ে বলবো নিচে রান্না করছি, নিজের রান্না কেমন হয়েছে। মাশাল্লাহ, অনেক মজা হয়েছে। আর বিসমিল্লাহ কিন্তু মনে মনে বলছে, আবার যেন বলেন না যে বিসমিল্লাহ বলিনি। তো আপনাদের শোনানোর জন্য আমি আরেকবার বলি, বিসমিল্লাহ। এত টেস্ট! আপনারা বাইরে গিয়ে মিট বক্স খান না? আমার তো মনে হয় ওটার থেকেও অনেক মজা লাগতেছে।